এই বাচ্চা ছেলেগুলো আমাদের দেখিয়ে দিয়েছে আমাদের কি করতে হবে। ওই একটা দৃশ্য আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে অনেক দিন থাকবে। ওই যে একটা ভিডিও আমরা দেখলাম না, যে এই যে এডিসি ইকবাল বলতেছে যে একটারে গুলি করে মারি আরেকটা দাঁড়ায় যায়, বাকিটি যায় না। ভাবেন আপনি একটা জিনিস, আমরা কিন্তু আমি মাঝে মাঝে ওইটা আমি কয়েকবার দেখছি। আমি খালি চিন্তা করছি যে ছেলেগুলো গুলি খাচ্ছে, তার পাশের লোক গুলি খাচ্ছে, সে ভয় পাচ্ছে না। এই যে ভয়হীনতা, এটা আমার আপনার মধ্যে আছে। আমি পারবো, আপনি পারবেন। ও পেরেছে, পেরে আমাদের দেখিয়ে দিয়েছে যে কি করতে। ও কার জন্য করেছে? ও জানে যে ও গুলি খেতে পারে। ও কার জন্য করেছে? ও কিন্তু পুরো জাতির জন্য করেছে, পুরো দেশের জন্য করেছে। তো আমরা কি করতেছি? আমি মনে করি তাদের এই অর্জনটাকে আমরা এখন, আমাদের সামনে বড় প্রশ্ন যে তাদের এই অর্জনটাকে আমরা কি নষ্ট করে দেব নাকি দেব না। যদি নষ্ট করে আপনি দিতে পারেন, বাকি জীবনে আর এই সুযোগ আসবে না দ্বিতীয়বার। তাহলে এই কথাটা মাথায় রাখবেন, বাকি জীবনে এই দেশকে গড়ার এই সুযোগ আপনাকে আর কেউ দেবে না, আপনি অর্জন করতে পারবেন না। একটা সুযোগ পেয়েছেন, এই সুযোগটা প্লিজ নষ্ট করেন না। যার যে অবস্থানে আছেন, যে যেখানে আছেন, আমি যেখানে আছি, আমি ক্ষুদ্র মানুষ, আপনিও হয়তো ক্ষুদ্র মানুষ, আমার চেয়ে একটু বড়, আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে। কি হবে? আপনি সালমান রহমানের কথা ভাবেন, কি হবে? আমি মাঝখানে একটা টিভিতে বলেছিলাম, আমার এই জন্য অনেকে সমালোচনা করছে, এই সালমান রহমান এবং ওই যে আনিসুল হক, তাদের ধরছে। তো আমি বলছিলাম যে ওকে ওখানে 5 মিনিটের জন্য হলে রাখা উচিত ছিল, যে রিক্সাওয়ালাটাকে থাপড় দিত। কারণ এদের জন্য আসলে এরা এত নির্লজ্জ, এদের জন্য আসলে ফিজিক্যাল পানিশমেন্ট ছাড়া অন্য কোনো পানিশমেন্টকে তারা পানিশমেন্ট মনে করে না। আজকে থেকে 10 বছর পরে দেখবেন এই সালমান রহমান আবার টাকা, এই মামলার কী হবে? কী হবে এই মামলায়? 2 দিন পরে সে বেরিয়ে আসবে, আবার তাকে দেখে আমাকে আপনাকে সালাম ঠুকতে হবে। আমার ছেলে তার প্রতিষ্ঠান যে চাকরি করবে, এখন অজুহাত দেবে আমাকে আটক রাখলে এত হাজার শ্রমিক বেকার হয়ে যাবে, হ্যান হবে তেন হবে। কিন্তু ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া উচিত ছিল। ওই আতিউর রহমানকে জেলে ঢুকাতেন, সালমান রহমানকে রিক্সাওয়ালা যদি চট থাপ্পড় মারতো, ওটা ভিডিও করতেন, সবাই দেখতো এবং বুঝতো এই আকাম করলে কি হয়। তো আমি সবাইকে গেলে একটা কথাই বলবো, ভাই ব্যাংকিং ব্যবস্থা ঠিক করেন। মানুষের মানে ভরসার জায়গা। আগে তো মানুষ একসময় শুনতাম, ছোটোবেলায় গল্প শুনতাম, মানুষ ব্যাংকে টাকা রাখে না ভয়ে, যদি আমার টাকা চলে যায়। এখন তো ভরসার জায়গা হয়েছে। সেই ভরসার জায়গাটাকে যারা নষ্ট করেছে তাদেরকে চিহ্নিত করেন এবং তাদেরকে কঠিন থেকে কঠিনতর সাজার মুখে আনেন। আর শেষ কথাটা আমি বলছি, এই ব্যাংকটা তো একসময় সফল ছিল, তাই না? আমি ইসলামী ব্যাংকের কথা যেহেতু বারবার এখানে আসতেছে, তো ইসলামী ব্যাংকের একটা কথা বলি, এই ব্যাংকটা একসময় সফল ছিল। এত ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে যাওয়ার দরকার নাই। যাদের দ্বারা সফল হয়েছিল তাদেরকে নিয়ে আসেন, হিসাব তো সিম্পল। মানে যারা এই ব্যাংকটাকে সফল করতে পেরেছিল তাদেরকে দায়িত্ব দেন। ভাই তোমাদের কাছে মাপ চাই, তোমাদের ব্যাংক তোমাদের কাছ থেকে একসময় আমরা লুণ্ঠন করে নিয়ে গেছিলাম, তোমাদেরকে দিলাম, তোমরা এটা আবার ঠিক করো, হয়ে গেল। নতুন লোক আইনা দেখি পারে কিনা, ওকে ওনাকে নিয়ে আসি, উনি আমার খালাতো ভাই, ওনার সঙ্গে সেমিনারে দেখা হয়, অথবা আপনি এসে দায়িত্ব নেন, আমি এখন দায়িত্ব পেয়েছি দায়িত্ব দেওয়ার, অথবা আপনি এইগুলি করে আবার কিন্তু একই ঝামেলায় পড়বেন। কাজে সবচেয়ে যেটা পরীক্ষিত, যে যারা এক সময় এটাকে সফল করেছিল তাদের হাতে উঠাই দেন। কীভাবে উঠাইতে হবে, কী টেকনিক্যাল প্রবলেমগুলো কী আছে, শেয়ার কীভাবে ভাগ করবেন, দিবেন, এগুলো আপনাদের ব্যাপার, এগুলো আপনারা করেন, বুদ্ধি নিশ্চয়ই একটা আছে। কিন্তু সহজ সমাধান হলো যারা এই ব্যাংকটাকে সফল করেছিল তাদের হাতে ব্যাংকটাকে উঠাই দেন। আমি আর বেশি কিছু বুঝি না, আর একটু বলতে গেলে হয়তো ভুল ভালো বেরিয়ে পড়বে, ধরা পড়ে যাবে, আমি কিছুই বুঝি না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।